আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে বাংলাদেশের জলবায়ুর পার্থক্যসমূহ এবং বাংলাদেশ ছাড়াও যে আরো ৩ টা দেশ রয়েছে, পার্শ্ববর্তী দেশসমূহ, এগুলোর হচ্ছে জলবায়ুর পার্থক্যসমূহ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা শুরুতেই বাংলাদেশের জলবায়ুর পার্থক্যসমূহ নিয়ে আলোচনা করব। তো যেখানে আমরা জানি বাংলাদেশের জলবায়ুকে মূলত ৩ টা ভাগে ভাগ করেছি আমরা। একটা হচ্ছে শীতকাল, গ্রীষ্মকাল এবং হচ্ছে বর্ষাকাল। তো যেখানে আমরা দেখতে পারি শীতকালের ব্যাপ্তিকাল হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এবং গ্রীষ্মকালের ব্যাপ্তিকাল হচ্ছে মার্চ থেকে মে এবং বর্ষাকালের ব্যাপ্তিকাল হচ্ছে জুন থেকে অক্টোবর। তো এই সময়কালটা আপনাদেরকে খুব সুন্দর করে মনে রাখতে হবে। পরবর্তীতে হচ্ছে এটা শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, গ্রীষ্মকালে হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। এখানে তারপর হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে এখানে হচ্ছে গ্রীষ্মকালে হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস এবং বর্ষাকালেরটা দেওয়া নেই। ঠিক আছে, তো এটা আপনাদের করতে হবে না, বইয়ের বাইরে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। গড় তাপমাত্রা হচ্ছে 17.7 ডিগ্রি এবং বর্ষাকালে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং জানুয়ারি হচ্ছে এটা শীতলতম মাস, তো এইটা সব থেকে বেশি আসে, এইটা আসবে। আর হচ্ছে এপ্রিল হচ্ছে উষ্ণতম মাস, এটা সব থেকে বেশি আসবে। আর হচ্ছে এই সময়কালগুলো গ্রীষ্মকাল, বর্ষাকাল, এগুলো হচ্ছে কোন সময় পর্যন্ত এদের ব্যক্তিকাল, এগুলো মনে রাখলেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে এক নজরে, যাতে আপনারা খুব সহজেই এখান থেকে একবারে হচ্ছে সবকিছু জলবায়ুর পার্থক্যসমূহ দেখতে পারেন। এই কারণে হচ্ছে এই ছকটা দেওয়া, যাতে আপনারা এখান থেকে আর কোনো ভুল না করেন। আমি পরবর্তীতে যদি দেখি যে এক নজরে যে 3টি দেশে জলবায়ুর পার্থক্য এখানে উল্লেখ করা আছে, তো এইটা দেখলেও আপনাদের অনেকটা হচ্ছে মানে আমরা কি করি, প্রত্যেকটা দেশ যেমন বাংলাদেশ, ভারতে আলাদা আলাদা দেখতে দেখতে অনেক সময় ভুলে যায়। তো এক ছকে যদি আপনারা এগুলো দেখেন, তার ফলে আপনারা কি করতে পারবেন, এগুলো মনে রাখতে পারবেন। তো আমি যদি প্রথমেই দেখি যে একটু আগে তো আমরা আলোচনা করলাম যে শীতকালের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি, সর্বনিম্ন 11 ডিগ্রি, গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। আর এটার ব্যাপ্তিকাল হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এটা হচ্ছে মার্চ থেকে মে গ্রীষ্মকাল, জুন থেকে অক্টোবর, এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, তো যদি ভারতের জলবায়ুর দিকে তাকায়, ভারতের জলবায়ু হচ্ছে আপনার শীতকাল হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, আর মিয়ানমার হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। আবার বলতেছি, তার মানে কি মিয়ানমার এবং হচ্ছে বাংলাদেশ, এই দুইটার কি আপনার শীতকাল হচ্ছে একই সময়, শুধুমাত্র ভারতেরটা আলাদা, আমাদেরটা আগে শুরু হয় নভেম্বর এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি, কিন্তু তাদের হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। আর গ্রীষ্মকাল হচ্ছে মার্চ থেকে মে, এখানে ভারতের সাথে আমাদের মিল আছে এবং মিয়ানমারের সাথেও মিল আছে, তাহলে সবগুলাই কি মার্চ থেকে মে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি, সর্বনিম্ন 21 ডিগ্রি। আর এখানে গড় তাপমাত্রা দেখেন, ভারত হচ্ছে খুবই বৃহত্তর একটি কি এলাকা, যেটা যার কারণে এদের গড় তাপমাত্রা হচ্ছে পার্থক্যের তারতম্য থাকে। দেখেন গঙ্গা নদী, তো নদী এলাকাতে সাধারণত কি হয়, তাপমাত্রা কম হয়, যার কারণে এখানে 27 ডিগ্রি। কলকাতা শহরে তো এটা হচ্ছে শহর এলাকায় বেশি হয় 43 ডিগ্রি। ভারতের উত্তর পশ্চিম মরু অঞ্চল, তো মরু অঞ্চলে সাধারণত কি হয়, তাপমাত্রা বেশি হয়। ঠিক আছে, উত্তর পশ্চিম মরু এলাকা এটা কি 48 ডিগ্রি। তো মিয়ানমারও মোটামুটি একটা বড় একটি এলাকা, তো এখানে গড় তাপমাত্রা 29 ডিগ্রি। ব্রাহ্মণ আমার একটা এলাকা হচ্ছে 19 ডিগ্রি, মান্দালয় 32 এবং ইয়াঙ্গুন হচ্ছে সেটা 27 ডিগ্রি সেলসিয়াস। বর্ষাকালের কথা যদি চিন্তা করি, এখানে জুন থেকে অক্টোবর, এখানে কিন্তু কি আছে জুন থেকে সেপ্টেম্বর আর জুন থেকে অক্টোবর। তাহলে আমরা একটা জিনিস যদি এখানে লক্ষ্য করি, যে বাংলাদেশ এবং মিয়ানমারের এই দুইটা দেশের শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, এই 3টা দেশেরই ঋতুর যে ব্যক্তিকাল, এই ব্যক্তিকাল হচ্ছে সেম। তার মানে ব্যক্তিকাল হচ্ছে সেম। এখন এখান থেকে আপনার বহুপদী প্রশ্ন আসতে পারে যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি কোন ইয়াতে হচ্ছে আপনার কোন দেশে হচ্ছে কি শীতকাল, তখন আপনি যদি থাকে 1 এবং 2, যদি বাংলাদেশ এবং মিয়ানমার থাকে, উত্তরে 1 আর 2 হবে। তো এখান থেকে বহুপদীর আসার খুবই একটি সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে এই ব্যক্তিকালটা হচ্ছে সেম। তো এখান থেকে গড় তাপমাত্রা এটা 27 ডিগ্রি বর্ষাকালে, আর এখানে হচ্ছে উত্তর ভারতে এটা 32 ডিগ্রি বেশি হয়, আর হচ্ছে দক্ষিণ ভারতে কি 27 ডিগ্রির আরও কম হয়। এখানে হচ্ছে মিয়ানমার এটা দেওয়া নাই। বৃষ্টিপাতের পরিমাণ 119 সেন্টিমিটার, সর্বোচ্চ হচ্ছে 340। ঠিক আছে, তো এইটা হচ্ছে বাংলাদেশের যে বৃষ্টিপাতের পরিমাণ, এইটা আপনারা একটু ভালো করে মনে রাখবেন। 119 হচ্ছে সর্বনিম্ন, আর হচ্ছে গড় সর্বোচ্চ হচ্ছে 340 সেন্টিমিটার। তো এই ছকের মাধ্যমে আপনারা খুব সহজেই একসাথেই
সবগুলো যত পার্থক্য আছে বা মিল অমিল আছে সবগুলো কি করতে পারবেন, এখানে আপনারা পার্থক্য অথবা মিল সব একসাথে দেখতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের এই অধ্যায় থেকে আপনার জলবায়ুর যে পার্থক্য সমূহ এগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।